আসসালামু আলাইকুম। দেখেন অনেক বেলা হয়েছে, কিন্তু বাহিরের দিক তাকাইলে বুঝবেন না যে বেলা হয়েছে। এই যে কুয়াশা, প্রচুর কুয়াশা বাহিরে, এবং ঠান্ডা হিম, প্রচুর ঠান্ডা লাগতেছে। রান্না করারই মন চায় না, তাও তো খেতে হবে। এখন রান্না করব। এই যে আমার গাছগুলো সব ফুল নষ্ট হয়ে গেল, কারণ এই ঠান্ডায় ফুল ফোটে না। বাহিরের দিকে তাকাইলে বুঝবেন, দূরে দেখেন কি অবস্থা। তো এখন আমি অল্প স্বল্প রান্না করব আজকে, একেবারে না খেলে তো চলবে না, খেতে তো হবেই। দেখাচ্ছি আপনাদেরকে। সব গাছ এই ঠান্ডার কারণে হয়ে যাচ্ছে, রোদের কিছু দরকার আছে। এখানে গাছে আমার বোম্বাই মরিচ গাছে ফল আসছে, কিন্তু এই যে কুয়াশা পড়ার কারণে সব নষ্ট হয়ে যাচ্ছে। ডবল করে কম্বল দিয়ে শুই, তাও শরীর গরম হয় না, পা ঠান্ডা হয়ে থাকে। এই যে দেখেন পরিস্থিতি, কম্বল খেতা সব দিয়ে ঘুমাই, কিচ্ছুতেই কিছু হয় না, এত পরিমাণ ঠান্ডা নামছে। তার গরম পানির ইয়াতে রাইখা সোয়েটার উলেন চাদর দিয়ে ঢেকে রাখছি, তাও শরীর গরম হতেছে না, সুস্থই হচ্ছে না। দোয়া করবেন ও জানি সুস্থ হয়ে যায়। আমি নতুন আলু দিয়ে মুরগি রান্না করব, তা রান্না বসাচ্ছি। ভাত হয়ে গেছে। না আপাতত না, পরে বলবো না। ওই আইসে তো আমার আপনি গুজিয়ে চললেও হয়েছে। প্রথমত রান্না করতেই চাইছিলাম না, খিচুড়ি রান্না করব, পরে চিন্তালে খিচুড়ি আর একবেলা খাওয়া যায়, এই শীতে দুইবার তো আমি রান্না করতে পারবোই না। এখানে ভাতও হয়ে গেছে। মশলা করা ছিল না, মশলা করে নিলাম, যেহেতু আমি একটু বাটা মশলা দিয়ে খাওয়া পছন্দ করি। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে, পেঁয়াজটা দিয়ে হালকা এই যে মশলা রেডি করে নিলাম। এখানে আদা, পেঁয়াজ, ধনিয়া, জিরা একত্রে রেডি করে নিলাম। বাটা মশলা দিয়ে তরকারি খেয়ে দেখেন, আর ব্লেন্ডারে একটু তো পার্থক্য অবশ্যই আছে। বাটা পেঁয়াজ, হালকা নাড়া দেওয়ার পরে আমি আদা দেব। আদা রসুন একত্রে বাটা, এটা একটা নাড়া দিয়ে নিলাম। ধনিয়া, জিরা, লাল মরিচ, একটা শুকনো মরিচ, বেশি দেবো না, এখান থেকে আমার আপুকেও ভাত খাওয়ানো হবে। হলুদ, লবণ, তেল কমে গেছে, এটা দিয়ে আগের মতো তেল আসে না।
মুরগিটা দিয়ে এখন কষাই নেব আমি। এখানে কষাবার পরে একটু পানি দিয়ে এখন ডাকিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তারপরে নতুন আলু দেবো আমি। আলুটা আমি একটু আলাদা ভাইজা নেব হলুদ দিয়ে। মুরগিতে যে আলুটা দেবো একটু হালকা মানে তেলে ভাইজা নিচ্ছি, হলুদ একটু মরিচ আর লবণ দিয়ে। আর এদিকে কমাই রাখি জল হয়ে যায়। আর এদিকে মুরগি প্রায় কষানো হয়ে আসছে, আমি একটু টমেটো দেবো। পাকা টমেটো দিলে মুরগি এভাবে রান্না করলে অনেক মজা হয়। যতই বলি রান্না করব না এই ঠান্ডা, কিন্তু কি না খেয়ে কি থাকা যায়? গরম পানি দিচ্ছি এখন। এখানে মশলার গুঁড়া আছে, সব ধরনের মশলা দিয়ে আমি নিজে গুঁড়া করে নিচ্ছি। এটা গরম মশলা, এটা এখন দিয়ে দিই আর একটু নামাবার আগে দেবো। এটা এখন করলে সুন্দর একটা সেন্ট বের হবে। অনেক তাদের মশলা দিয়ে আমি এটা এই মাংসের জন্য রেডি করে নিচ্ছি। নিজের হাতের যে কোনো জিনিস দেখুন অনেক সুন্দর হয়, বাজার থেকে গরম মশলার এই ধরনের সেন্ট বের হয় না। আমি এখানে তেজপাতা, এলাচি, দারচিনি, কালো এলাচি, জৈত্রী, জায়ফল, গোলমরিচ সবটা দিয়ে এটা আমি রেডি করে নিচ্ছি। সাথে একটা দুটা লাল মরিচও দিয়ে নেই। একসাথে হালকা একটু ভাজা দিয়ে গুঁড়ো করে নিই। জলটা ভাজা হয়ে গেছে, তখন আমি দিয়ে দেবো। আরও একটা তরকারি করব। যেহেতু আমি ফার্মের মুরগি খাই না, ওরা সবাই খায়, তো আমার জন্য একটা আলাদা তরকারি করে নেব। ঝাল কম দিছে, আমার আপি খাবে এখান থেকে, অতবার ঝাল খেতে পারবে না। আলু আর মাংস নিয়ে ভাত খাওয়াই দেবে। আজকে আর খিচুড়ি করিনি। মুরগি কষানো হয়ে গেছে, আমি এখন গরম পানি দেব। হালকা একটু জল জল থাকবে।
জল দিয়ে দিলাম। এখন এটা ঢাকনা দিয়ে দেই। এভাবে ঢাকনাটা দেওয়া যাবে না, ছোট এটা। এরকম পোস্ট করে নিয়ে আমি এখন একটা তরকারি করব। এভাবে তরকারি খাইছেন কি না জানি না, আমি প্রায় রান্না করি। আর এখন তো কথাই নেই, মাছ আছে, মাছ আমি এখন ঠান্ডা পানি দিয়ে ধুতে পারবো না। এখন এটা দিয়ে আমি একটু তরকারি নিজের জন্য করে নিচ্ছি। এখানে কাটা পেঁয়াজ এবং বাটা পেঁয়াজ দুটো দিয়েই দিয়ে দিলাম। সামান্য অল্প একটু আদা দেবো আর ধনে জিরা দেবো। লবণটা দিয়ে নিলাম। মরিচ এটা আমি খাবো, যেহেতু একটু ঝাল হলে অসুবিধে নেই। মুরগিতে আমি একটু কম দিচ্ছি, 1 চামচের মতনই। হলুদ একটু লবণ দিয়ে নিলাম। ভালো কষাইয়ে আলু আর মূলো দেবো একটু, আমি কষাই নেবো দিয়ে এটা ভালো করে কষাই নিলাম। হালকা একটু পানি দিয়ে কষাবো। মুরগি হয়ে আসছে। টমেটো দিয়ে দেবো। একটু গরম পানি দেবো। এই শীতের কষ্টের রান্না। গরম পানি দিয়ে দিই। ডিম দিয়ে দিই। অনেক সহজে হয়ে যায়। মুরগি হয়ে গেল, বন্ধ করে দেবো। হালকা জল, বেশি জল রাখিনি। গরম মশলার গুঁড়ো আর একটু হালকা দিয়ে দিলাম। এখন বন্ধ করে দিব। এটা শেষ রান্না। আজকের মতন ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন।